নির্বাচন যথাসময়ে চাইছে এনসিপি, কিন্তু খালেদা জিয়ার অসুস্থতায় এখনই তফসিল ঘোষণা চাইছেন এনসিপি। কবে নাগাদ আপনারা তফসিলের ঘোষণা চাইছেন? ধন্যবাদ আপনাকে। সমালোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। এরকম কিছু কি বলেছে যে তফসিল চাচ্ছে না? না, আমি এটা আমাদের যে আজকে নিবন্ধনের সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমাদের যে এনসিপির আহ্বায়ক সাহেবের সাথে যে টিম গেছেন, আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি দলের সাথেও কথা বলে এসেছি। আমাদের বক্তব্যটা স্পষ্টভাবে এরকম ছিল যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাতে তফসিল ঘোষণা করা হয়। এখানে তফসিল পেছানোর জন্য বলার কোনো প্রশ্নই আসে না, এটা স্পষ্ট করেই কিন্তু ওখানে বলা হয়েছে। এনসিপি এরকম কোনো দাবি করে নাই। ইসির সাথে বেশ কয়েকটা বিষয়ে আমাদের আহ্বায়ক সাহেবের কথা হয়েছে। আমাদের যে মুখ্য সমন্বয়ক গেছেন, আরও যে দুজন গেছেন, তাদের সাথে কথা হয়েছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে এটা একটা ছিল যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখানে বেগম খালেদা জিয়ার অসুস্থতা একটা বিষয় আছে, এখানে আইন শৃঙ্খলা একটা বিষয় আছে, এখানে প্রশাসনের যে নিরপেক্ষতার কথা আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য যেটা নির্বাচনের জন্য জরুরি সেটার বিষয়ে আহ্বায়ক সাহেব উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর ঐক্যর কথা আপনি যেটা বলছেন, তো সেখানে কিন্তু সম্প্রতি যে আরপিও সংশোধন করে যে সংস্কার হয়েছে আইনটা, যে প্রত্যেক দল তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে জোট হলেও। সো কোনো দল এটার বিরোধিতা করছে, কোনো বড় দল এটা উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাকে এটা ব্যক্তিগত চিঠি দিয়েও এটা জানাচ্ছেন। এবং রিসেন্টলি হাইকোর্টে একটা বিএনপির সাথে অ্যালায়েন্স এরকম একটা দল রিটও করেছে হাইকোর্টে এই বিধানটাকে চ্যালেঞ্জ করে। সো এসবের কিন্তু এক ধরনের রাজনৈতিক যেটা সংস্কার হয়ে গেছে সেটাকে আবার আপনার আদালতে নিয়ে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করাটা এই এক ধরনের কিন্তু অসহযোগিতা এই আমরা বলবো, যেটা মানে যে সংস্কার হয়ে গেছে। সো সব বিষয় নিয়ে প্লাস আইন শৃঙ্খলা, আপনি জানেন যে এই বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একটা বিষয়ে যদি আমরা বারবার আমাদের অসন্তোষ প্রকাশ করে থাকি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং সম্প্রতি যেভাবে হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে এরপর চাপাতে দিয়ে আরও কুপিয়ে খুন করা হচ্ছে, এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক ঘটনা। পাশাপাশি যেরকম আমরা প্রত্যেক নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, বাট এইবার কিন্তু সেটা আরও বেশি গুরুত্বের সাথে দেখতে হবে যে নির্বাচন ঘিরে যাতে কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, এগুলো যাতে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদেরকে যারা এই আইনের ভঙ্গ করবে তাদেরকে আইনের আওতায় আনতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্লাস গণভোটের যে একটা বিষয় আছে এবার জাতীয় নির্বাচনের সাথে, তাহলে গণভোটটা কিভাবে হবে এটা প্রচার করার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে ইসি কিন্তু পরীক্ষামূলক কিছু অনুশীলন, মানে ডামি এটা প্র্যাকটিস করছে কত মিনিট লাগে। সো এটা কিন্তু কিভাবে দিবে, এটা কিন্তু ভোটারদেরকে প্রায় 12 কোটির উপরে ভোটার আছে, তাদেরকে এটা ব্যাপারে জানানো এটা কিন্তু সরকারের এবং ইসিরও একটা কর্তব্য। সো এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু ইসির সাথে আলোচনা হয়েছে। সো আপনি যেটা বললেন যে তফসিল পিছিয়ে নেওয়ার জন্য এনসিপি দাবি জানিয়েছে, এরকম কোনো কিছু কিন্তু দাবি যদি একটু যুক্ত করে